প্রেম করতে তুমি আমি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ভীষণ ভালোবেসে থাকি। আচ্ছা, এই যে লাইনটার মধ্যে প্রেমও বললাম ভালোবাসাও বললাম, দুটো কি এক জিনিস? তোমরাই ভেবে বলো তো। না, ভালোবাসি না। প্রেম করতে ভালোবাসি না, দুটোর মধ্যেই না রয়েছে। তাহলে উত্তরটা কিন্তু না, প্রেম আর ভালোবাসা এক জিনিস নয়। কেন নয়? তার কারণ হচ্ছে ঈশ্বরের সঙ্গে আমাদের মানবাত্মার মেলবন্ধনই হচ্ছে সেটা। কোন পর্যায়ে গেলে না, ঐশ্বর্য পর্যায়ে গেলে তা হয়ে যাবে প্রেম। আর মানবাত্মার সঙ্গে মানবাত্মার মেলবন্ধনই হয়ে যাবে ভালোবাসা। অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার মেলবন্ধন যদি বৈষ্ণব শাস্ত্র মেনে আমি বলে থাকি, তা কিন্তু প্রেম পর্যায়ে যায়। আর জীবাত্মার সঙ্গে জীবাত্মার মেলবন্ধন ভালোবাসা পর্যায়ে যায়। দুটোর মধ্যে কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেই বৈষ্ণব পদাবলীর এই ভিত্তিকে কেন্দ্র করে আজকের থাকছে আমাদের নিবেদন, আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বিশেষ পাঠ্য ভাবোল্লাস কবিতাটি। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, ভাবোল্লাস যে কবিতাটা, সেটা কিন্তু মূলত কবিতার নামকরণ ভাবোল্লাস নয়, তার একটি অন্য ব্যাপার রয়েছে। ভাবোল্লাসটা কি সেটা জানবো, তার আগে বলে দিই, আমাদের এই সাহিত্যের সৌহার্দ্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে আমি আবারও স্বাগত জানালাম। বহুদিন পর ভিডিও নিয়ে এসেছি, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ওই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে জানি। ভাবোল্লাস কবিতার নামকরণ নয়, এটা হচ্ছে একটা পর্যায়। পর্যায়টা কি, সেই পর্যায় জিনিসটা জানতে গেলে আমরা একটু শুরু থেকে শুরু করি। তাই কবিতাটি কিন্তু বড় হতে চলেছে। যদি জানতে আগ্রহী থাকো, যদি বুঝতে আগ্রহী থাকো, পরীক্ষায় প্রশ্ন উত্তর কমন পাওয়ার জন্য নয়, শেখার জন্য যদি শিখতে চাও, তাহলে একটু না টেনে এই কবিতাটির আলোচনা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে শুরু করি। বৈষ্ণব পদাবলী সাহিত্যে রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনীকে নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে। সেই আলোচনাগুলো বিভিন্ন ডাইমেনশনে বিভক্ত, বিভিন্ন পার্সপেক্টিভের নিরিখে বিভক্ত করা হয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য আকুল। কেন আকুল হলো? কারণ তারা প্রেমের স্বরূপ এই ভূমিতলে কিন্তু প্রকাশ করবে। সেই ব্যাপারটা কি না, আমরা প্রত্যেকেই জানি শ্রীকৃষ্ণ হচ্ছেন ঈশ্বর, এই জগতের সর্বাধিক উচ্চ স্তরে যিনি রয়েছেন তিনি শ্রীকৃষ্ণ। তিনি তার লাদিনী শক্তি থেকে কিন্তু রাধার জন্ম দিয়েছিলেন, এবং তার ওই সত্তা এই ভূমিতলে নবজন্মে জন্ম নিয়ে তারা কিন্তু এই ভূমি ভারতে মানুষকে প্রেমের স্বরূপকে উপলব্ধি করানোর একটা প্রচেষ্টা করেছিল। সেই প্রেমের স্বরূপটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেবে তার বিভিন্ন পর্যায়ক্রম রয়েছে। বৈষ্ণব শাস্ত্রে আমরা যেমন সবার প্রথম পেয়ে থাকি পূর্বরাগ এবং অনুরাগ। পূর্বরাগ জিনিসটা কি? পূর্বরাগ তোমরা যদি পড়ো তাহলে জানবে যে আমাদের হৃদয়ের মধ্যে যখন একজনের প্রতি ভালোবাসার একটু এক বিন্দু জলের ফোঁটা জন্ম নেয়, তখন সেটা পূর্বরাগ। যেমন রাধা যেমন কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, মনে মনে ভালোবাসে, এখনো প্রকাশ করতে পারেনি। এই পর্যায়ে তাদের মনের মধ্যে যে ক্রিয়াকলাপ হয়, তাদের মনের যে হৃদস্পন্দনের ওঠানামা হয়, যে হৃদয়ের আবেগ বিস্ফারিত হয়, সেই পর্যায়ে লিখিত বিভিন্ন পদ, সেটা পূর্বরাগ নামে পরিচিত। অনুরাগ কি? একে অপরকে ভালোবেসে ফেলেছে, সেটা বলা হয়ে গেছে। একে অপরের প্রতি ভালোবাসা মিশ্রিত যে রাগ, তাকে আমরা বলবো অনুরাগ। যেখানে সে মনের মধ্যে কিন্তু অনেকটা বেশি তার প্রতি আপ্লুত, কিন্তু অভিমান বশত তার সঙ্গে কথা বলতে চায় না, রেগে রয়েছে। কিন্তু সেই রাগটা কিন্তু হানিকারক রাগ নয়, সেটা ভালোবাসা মিশ্রিত রাগ। সেই জিনিসটাকে আমরা বলবো অনুরাগ। তারপরে রয়েছে ধরো অভিসার। কৃষ্ণের সঙ্গে দেখা করবার জন্য রাধা মরিয়া হয়ে ওঠে। সে মরিয়া হয়ে প্রাণপণে দৌড়ে দৌড়ে চলেছে, কখনো কাঁটার ওপর দিয়ে হাঁটার অভ্যাস করছে, যাতে রাত্রিবেলা যখন কৃষ্ণকে দেখতে যাবে তখন তো পায়ে কাঁটা ফুটতেই পারে জঙ্গলের মধ্যে, তাহলে সেক্ষেত্রে যেন সেটা বাধা হয়ে না দাঁড়ায়। তাই নিজেই আগে কণ্টক সজ্জায় সাহিত্য এক পথে নিজে কাঁটার উপর দিয়ে হাঁটার অভ্যাস করে নিজেকে আগে থেকে প্রস্তুতি নেওয়াচ্ছে, যে আমি যেন তখন বাধা বিপত্তির সম্মুখীন না হই। এই যে অভিসারে যাওয়া, লুকিয়ে লুকিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করা,
তা কিন্তু অভিসার পর্যায়ভুক্ত। এরপরে রয়েছে মান ও কলহন্তারিতা, যেখানে কৃষ্ণের প্রতি অনুরক্ত হচ্ছে, তার প্রতি একটা অভিমান সূচক মনোভাব ব্যক্ত করছে, তার একটা পর্যায়। তারপরে আছে প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ, যেখানে তার প্রতি একটা অনুরাগ বশিত আক্ষেপের জায়গা তৈরি হচ্ছে, যে কৃষ্ণ কেন আমার কথা শোনে না, তার মন বুঝতে পারে না, তার মনের যে অভিব্যক্তি রাধার, তাই কিন্তু এখানে প্রকাশ। তারপরে নিবেদন পর্যায়ে, যে নিবেদন পর্যায়ে সে বারবার কৃষ্ণকে তার প্রেম নিবেদনের মাধ্যমে তার জীবাত্মার সঙ্গে পরমাত্মার মেলবন্ধন ঘটানোর একটা প্রয়াস করেছে রাধা বারবার। এরপরে আসছে মাথুর পর্যায়ে। মাথুর পর্যায়ে আমরা দেখেছি শ্রীকৃষ্ণ যখন রাধার সঙ্গে প্রেমের একটা মিলন ঘটেছে, সেই মিলন পর্যায়েও রাধাকে ছেড়ে তাকে চলে যেতে হয়েছে কংসবধের জন্য, দুষ্টের দমন এবং শিষ্টের পালন করবার জন্য মথুরা চলে গেছে সে। তখন রাধা এই ব্রজবিলাসে একাই দিন যাপন করছে। সেই কষ্টের যে মুহূর্ত রাধার, তখন সে বারবার বলে উঠেছে, এই সখী হামারি দুঃখের নাহিও রে ভাড়া বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। তার এই হৃদয়ের যে যন্ত্রণা, সেই মাথুর পর্যায়ে প্রকাশ পেয়েছে। এরপরেই কৃষ্ণ যেটা করেছে, রাধাকে ছেড়ে চলে গেছে, সেই জগৎ সংসারের ধারক বাহক পালক, তাকে তো সে কাজ করতেই হবে। কিন্তু রাধা, সে তো কৃষ্ণের জন্যই জীবনটাকে উৎসর্গ করেছে, তাই সেই সর্বকিছুর ঊর্ধ্বে গিয়ে এর পরেই যেটা হয়েছে, কৃষ্ণকে অনুভব করেছে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে, তাকে নিয়েই তার আলোচনা। যেমন ধরো ভাবোল্লাস ও মিলন বা ভাব সম্মিলন আমরা বলতে পারি, যার কেন্দ্রীভূত জায়গা আজকের আলোচ্য বিষয় আমাদের। এই ভাব সম্মিলনটা কি না, কৃষ্ণের চলে যাওয়ার পরে সে রাধাকে, সে কৃষ্ণকে যেভাবে অনুভব করেছে, কখনো ধরো চাঁদের আলো তার গায়ে যখন পড়ছে, জ্যোৎস্না মাখা এক মুখর রাত্রি, সেই মুহূর্তে সে কৃষ্ণকে অনুভব করছে যে চাঁদের আলোর মধ্যে যেন কৃষ্ণের স্পর্শ রয়েছে। হয়তো বাতাস খেলে যাচ্ছে, সেই বায়বীয় পদার্থ তার গায়ের অনুভবের মধ্যে যে এক মাধুর্যময় শক্তি রয়েছে, সেটাকে অনুভব করছে, যে তাহলে ওই বাতাসের মধ্যেও বোধহয় কৃষ্ণের স্পর্শ রয়েছে। মেইন কথা যেটা আমি বলতে চাই, ধরো আজকালকার দিনে আমরা দেখেছি একজনের মানে জীবন থেকে চলে যাওয়া, বিচ্ছেদ হয়ে যাওয়া মানেই কি হয়, আমাদের ছেড়ে চলে যাওয়া মানেই দ্বিতীয় কোনো একজনের সঙ্গে আমাদের নতুন করে জীবন গড়ার কথা ভাবি। কিন্তু রাধা সেটা করেনি। রাধা কৃষ্ণের সত্তাকে উপলব্ধি করে বাকি জীবনটা কাটানোর প্রচেষ্টা করেছে। সে ভাবের মাধ্যমে সম্মিলন ঘটানোর চেষ্টা করেছে, মিলিত হওয়ার প্রয়াস দেখিয়েছে, তাই এটা ভাব সম্মেলন। তো ভাব সম্মেলন তাহলে একটা পর্যায়, যেমন বললাম পূর্বরাগ, মান, মাথুর, অভিসার কিংবা অনুরাগ, এগুলো যেমন একটা পর্যায়, ঠিক তেমন ভাব সম্মিলনও কিন্তু একটা পর্যায়। এই ভাব সম্মিলনের মধ্যে দিয়ে কিন্তু রাধা কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার যে প্রয়াস বা তার মনের যে প্রেমের আবেগ অনুভূতি, সেটার প্রকাশ ঘটানোর একটা কিন্তু দৃষ্টান্ত রেখেছে বলতে পারি। কিন্তু কথা হচ্ছে যে এই যে ব্যাপারটা মাথুর পর্যায়ে চলে যাওয়ার পরে তার মনে যন্ত্রণাদগ্ধ হৃদয়ের এক অবস্থান, সেইটাকে কিন্তু কোনো কবিতার নামে নামাঙ্কিত করেনি। এই পর্যায়ে এসে, এই ভাব সম্মেলন পর্যায়ে এসে অজস্র কবিতা বহু কবি লিখে গেছেন। তো আমাদের মধ্যশিক্ষা পর্ষদ কি করেছে, সেইখান থেকে একটি পাঠ্য পদ তুলে নিয়েছে, যেই পদটার নামকরণ ওই পর্যায়টার নামে নামকরণ করে দিয়েছে, তাই জন্য ভাবোল্লাস নামকরণ হয়েছে। এই প্রসঙ্গে তোমাদের মনে হতে পারে তাহলে পরীক্ষায় কি লিখবে, কবিতা যেহেতু হিসেবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে, তাই তোমরা কিন্তু পরীক্ষাতেও কিন্তু ভাবোল্লাসী নামকরণটা রেখো, অন্য কিছু রাখার দরকার নেই। তোমাদের বোঝার জন্য এবং সঠিক জিনিসটা তোমাদের জানানোর জন্য আমার এই ব্যাখ্যাটা করা তোমাদের সামনে। এটা গেল ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে আমি আর একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে বিদ্যাপতিকে নিয়ে। যেহেতু এখানে বহু কবি পদ লিখেছেন, কিন্তু বিদ্যাপতির পদ বিশেষ উল্লেখযোগ্য, তাই জন্য বিদ্যাপতিকে নিয়ে দুটো কথা বলা দরকার। বিদ্যাপতি প্রথমত আমাদের বাংলা সাহিত্যে বাংলায় কোনো পদ লেখেননি, তিনি মূলত মিথিলার বাসিন্দা। তিনি ব্রজবুলি ভাষায় কবিতা লিখেছেন। ব্রজবুলি কি? ব্রজবুলি হচ্ছে বাংলা এবং হিন্দির একটা মিক্সড আপ ভাষা, বা মনে করা হয় মৈথিলি এবং বাংলার মিক্স আপ একটা ভাষা হচ্ছে ব্রজবুলি ভাষা, যে ভাষায় কিন্তু তিনি কবিতা লিখেছেন। তাহলে সেটা আমাদের এখানে এলো কেন? সেটা এখানে আসার একটা অন্যতম কারণ হচ্ছে, আমাদের বাংলার বহু ছাত্রছাত্রী চতুর্দশ শতাব্দীতে মিথিলায় যেত ন্যায় শাস্ত্র অধ্যয়ন করতে। সেই ন্যায় শাস্ত্র অধ্যয়ন করতে গিয়ে বিদ্যাপতি রচিত এই পদগুলো দেখে তারা এতটাই অভিভূত হয়ে যায়, যেগুলো বাংলায় নিয়ে আসে এবং বাংলা সাহিত্যে তার চর্চা শুরু হয়
এবং সেটা এতটাই গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে যায় যে আমরা সেটাকে কিন্তু একটা অন্য মাত্রা দান করেছি। তাই বাংলা সাহিত্যে বিদ্যাপতির পদগুলোকে আমরা পড়ে থাকি। বিদ্যাপতি চর্চা এত বেশি করে শুরু হয়ে গেল যে বিদ্যাপতিকে আর আমরা মিথিলার কবি বলে যতই থাকুক না কেন, বাংলা সাহিত্যে তার বিচরণকে একটা বিরাট অনবদ্য জায়গায় নিয়ে গেছি। তাই জন্যই তাকে কিন্তু আমরা বিদ্যাপতির পদ হিসেবেই নামাঙ্কিত করেছি। কবিতাটা হচ্ছে কি কহবরে সখী আনন্দ ওর। কবিতায় ঢুকবো। কবিতার আগে পর্যন্ত বিদ্যাপতি থেকে শুরু করে, কবিতার নামকরণ থেকে শুরু করে, পর্যায়ক্রম শুরু করে সব কটাই কিন্তু ব্যাখ্যা করলাম। তোমাদের এই এত অবধি যদি যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু সেটা কমেন্ট সেকশনে লেখো। এটা একটা পর্যায় গেল। এই ব্যাকগ্রাউন্ডটুকু না জানলে কবিতাটা তোমাদের বুঝতে অসুবিধা হবে। এবার সরাসরি আমরা কবিতায় যাব। তাই কবিতায় যদি তারপরে কোনো অসুবিধা থাকে সেটাও কিন্তু লিখতে পারো। তাহলে চলো কবিতা শুরু করি। বলছে, কি কহব রে সখী আনন্দ ওর। কি কহব মানে কি বলবো রে, সখী মানে হচ্ছে বান্ধবী। রাধিকা তার বান্ধবীকে এই কথা বলছে, কি বলবো রে বান্ধবী আনন্দ ওর। এই আমি আনন্দের কথা কি আর বলবো, তার কোনো সীমা পরিসীমা নেই। এখানে ওর বলতে যে ওর গাছ, ওর পেন, ওর বই, ওই ওর না, ওর মানে তার বলতে চাইছে না। এখানে ওর কথার অর্থ হচ্ছে সীমা বা পরিসীমা। এখানে বলতে চাইছে যে আমি কি আর বলবো, আমার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। কেন? চিরদিনে মাধব মন্দিরে মোর। তাহলে চিরদিন দিন যাবৎ মাধব মানে শ্রীকৃষ্ণ আমার মন্দিরে বসবাস করছে। এই আমার মন্দিরটা কি না, আমার মনো মন্দির, আমার হৃদয় মন্দির। শ্রীকৃষ্ণ যতই দূরে চলে যাক না কেন, তার ওই যে হৃদয়ের আকুতি বলো বা ভাবাবেগ বলো, সে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে নিজের হৃদয়ের মধ্যে অনুভব করছে। শ্রীকৃষ্ণ তাই মানে শ্রীকৃষ্ণকে অনুভব করে তিনি বলতে চাইছেন যে শ্রীকৃষ্ণ কোথাও দূরে চলে যাননি। তিনি কিন্তু সারাটা দিন ধরে, সারাটা রাত ধরে, সারাটা বৎসর ধরে, সারা জীবন ধরে সে আমার হৃদয়ের মধ্যে অবস্থান করছে। পাপ ও সুধাকর যত দুঃখ দিল। তার মানে কি বলতে চাইছে? পাপ সুধাকর, পাপি চাঁদ। অ্যাকচুয়ালি সুধাকর কথার অর্থ হচ্ছে চাঁদের জ্যোৎস্না বা চাঁদের আলো বলতে পারি। কেন চাঁদের আলো? কারণ ধরো চাঁদকে তো আমরা মানে ধরতে পাচ্ছি না, চাঁদের আলোটা যখন আমাদের গায়ে এসে পড়ছে সে আলো সম্পর্কে বলা হচ্ছে। অর্থাৎ আমি যে ওই প্রাকভূমিকা আলোচনার্থে বললাম যে শ্রীকৃষ্ণ কে চাঁদের আলোর মধ্যে উপলব্ধি করেছিল কখনো কখনো শ্রীরাধিকা। সে যদি কোনো যমুনার পাড়ে বসে থাকে আর ওই চাঁদের আলো তার গায়ে এসে পড়ছে, তার মধ্যে শ্রীকৃষ্ণকে যেভাবে উপলব্ধি করার দৃষ্টান্ত, সেই কারণবশতই কিন্তু বলছে যে পাপ ও সুধাকর যত দুঃখ দিল। ওই পাপী চাঁদই কিন্তু যত দুঃখ আমাকে প্রদান করলো। তার কারণ ওই চাঁদের মধ্যে তো সে শ্রীকৃষ্ণের ছায়া দেখেছে। চাঁদের ওই মানে কালো কালো যে ছাপগুলো, চাঁদের কালিমার মধ্যেই সে শ্রীকৃষ্ণকে অনুভব করেছে। তাই জন্য এখানে চাঁদের আলোটাই মেন জিনিস, কিন্তু মূলত লাইন পরিপ্রেক্ষিতে আমরা চাঁদকে বলতে পারি যে চাঁদকেই কিন্তু তিনি পাপী চাঁদ হিসেবে পর্যবেক্ষিত করছেন। পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো। তার মানে কি বলতে চাইছে? পিয়া মুখ মানে প্রিয়ের মুখ, দর্শনের কথার অর্থ হচ্ছে দর্শনে, তত সুখ ভেলো। তার মানে কি পাপী চাঁদ রাধাকে যত দুঃখ দিয়েছে, প্রিয়ের মুখ দর্শন করে আজ রাধা ততটাই আনন্দ লাভ করেছে। অর্থাৎ চাঁদ তো দূরে থেকে খালি যন্ত্রণা দেয়, চাঁদ তো সেই প্রেমের প্রতীক। তার সেই আলো ছায়ার মধ্যে, তার স্পর্শের মধ্যে কৃষ্ণকে অনুভব করে তার থেকেও বেশি কিন্তু আমি আনন্দ লাভ করতে পেরেছি। তারপরে কি বলছে? আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই। আঁচড় কথার অর্থ কি? আঁচল, আমরা যে শাড়ির আঁচল বলি সেই আঁচল। সে আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই। মহানিধি মানে হচ্ছে মহামূল্যবান রত্ন। আমাকে যদি এই পার্থিব জগতের মহামূল্যবান রত্ন কেউ যদি আঁচল ভরেও দেয়, তার থেকেও তব হাম ও পিয়া দূর দেশে না পাঠাই। তার মানে কি আমার প্রিয়কে তার জন্য আমি কোনো দূর দেশে পাঠাবো না, অর্থাৎ আমার হৃদয় থেকে কখনো বিচ্ছিন্ন করব না। শ্রীকৃষ্ণ আমার হৃদয়ে যেভাবে রয়েছেন আমি তাকে সেইভাবেই সারাটা জীবন আগলে রাখবো, তাকে অবলম্বন করে দিন যাপন করব। কেউ আমাকে শত শত মহামূল্যবান রত্ন দিলেও, আঁচল ভরে দিলেও আমি কিন্তু শ্রীকৃষ্ণকে ত্যাগ করতে পারবো না, আমার প্রিয়কে ত্যাগ করতে পারবো না। তার কারণ কি? ওই মহামূল্যবান রত্নের তুলনায় শ্রীকৃষ্ণ অনেক অধিক বেশি প্রিয়। সেই মহামূল্যবান রত্নের থেকে কোনো অংশে কম নয় শ্রীরাধার কাছে।
শীতের ওড়নি মানে শীতকালের ওড়না, অর্থাৎ শীতকালের ওড়না বলতে শীতের চাদরকে বোঝানো হয়েছে। শীত নিবারণ করবার জন্য আমরা গায়ে চাদর গায়ে দিই, সেই ব্যাপারটা বলতে চেয়েছে। পিয়া গিরিশির বা, পিয়া কথার অর্থ হচ্ছে প্রিয়, আর গিরিশির বা, গিরিশ মানে হচ্ছে গ্রীষ্ম, বা মানে হচ্ছে বায়ু, অর্থাৎ প্রিয়ের কথা বলছে। ওই আমার প্রিয় আমার কাছে কি শীতের ওড়নার মতো, যাকে অবলম্বন করে বাঁচবো। গ্রীষ্মের জন্য বায়ু অর্থাৎ ঠান্ডা বাতাস, যাকে অবলম্বন করে গ্রীষ্মকালে বাঁচবো। বরিশার ছত্র, বরিশা মানে হচ্ছে বর্ষা, বর্ষাকালে ছাতা, ছত্র কথার অর্থ ছাতা, বর্ষাকালে ছাতার জন্য আমার দিন যাপন করবো, বাঁচবো। আর দরিয়ার না, দরিয়া কথার অর্থ হচ্ছে নদী, আর না কথার অর্থ হচ্ছে নৌকা। তাহলে নদীর মধ্যে বিচরণকারী নৌকা, অর্থাৎ নদী পারাপারের জন্য নৌকা প্রয়োজন। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একে অপরের অবলম্বন। বর্ষাকালে ছাতা ছাড়া চলবে না, শীতকালে চাদর ছাড়া চলবে না, গ্রীষ্মকালে ঠান্ডা বাতাস ছাড়া চলবে না, আর নদী নৌকা ছাড়া চলবে না। তাহলে একে অপরের অবলম্বন হয়ে বাঁচার কথা বলছে। ঠিক তেমন শ্রীকৃষ্ণ আমার জীবনে অর্থাৎ রাধার জীবনে সেই রকম একটা অবলম্বন হয়ে দেখা দিয়েছে, সেই অবলম্বনে দিন যাপন করার কথাই বলছে। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, ভনয় কথার অর্থ হচ্ছে ভনিতা করে। মধ্যযুগের ইতিহাস তোমরা আগের সেমিস্টারে পড়ে এসেছো। তোমরা যদি কোনো কবিতা পড়ে থাকো দেখবে যে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা কবিতার শেষে কবিরা ভনিতা অংশে নিজের নাম জুড়ে দেন, যাতে কবিতাটা পড়লে বোঝা যায় কোন কবি সেটা রচনা করেছেন। এটাও তার ব্যতিক্রম নয়, তাই জন্য বলছে ভনয়ে বিদ্যাপতি, মানে ভনিতা করে বিদ্যাপতি বলছে শুনো বড় নারী, শোনো শ্রেষ্ঠ রমণী, তোমরা শোনো যে সুজনক দুঃখ দিবস দুই চারি। সুজনক মানে হচ্ছে সুজনের বা ভালো লোকের। তাহলে দুঃখ দিবস দুই চারি, এই দুঃখ দিনগুলো দুই চারি দিন কিন্তু এইভাবে যাপন করার কথা। অর্থাৎ শোনো ভালো লোক, বেশি দিন দুঃখ সহ্য করতে হবে না। এই দুঃখ সহ্য করতে না হওয়ার অর্থটা কি না, শ্রীকৃষ্ণ তো আমার মধ্যেই রয়েছে। আমার প্রিয় যদি আমার কাছে থাকে তাহলে কি যন্ত্রণা হবে? প্রিয় দূরে চলে গেলে যে যন্ত্রণাটা হবে সেটা তো হওয়ার নয়। তাহলে শ্রীকৃষ্ণ হয়তো দূরে চলে গেছে, কিন্তু আমরা ভাব সম্মিলনের মাধ্যমে তাকে উপলব্ধি করতে পারছি, অর্থাৎ ভাবের জগতে বিচরণ করে তার সঙ্গে সম্মুখ দর্শনে সম্মিলন ঘটাচ্ছি। তার মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণকে পাওয়ার যে আকুণ্ঠ প্রয়াস, সেইটার মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা অন্যরকম ভাবনা চিন্তা করতে পারছি। তাই সুখজন দুই দিবস আর বেশি বাকি নেই, যে এই দুঃখ কষ্ট আর সহ্য করতে হবে না, কারণ আমি তাকে কিন্তু আমার উপলব্ধির জগতে বিচরণ করে দারুণভাবে নিজের করে নিতে পেরেছি। এইভাবে কিন্তু রাধা শ্রীকৃষ্ণকে নিজের মতন করে মানে হৃদয়কে ভরপুর করে দিচ্ছে, নিজের হৃদয়কে কিন্তু লাঘব করছে যন্ত্রণা থেকে, যে শ্রীকৃষ্ণ কোথাও যায়নি, আমার মন মন দিয়ে অবস্থান করছেন। এইভাবে কিন্তু শ্রীকৃষ্ণের কাছে রাধার হৃদয়ের একটা আকুতি কিন্তু প্রকাশ পাচ্ছে, বা তাকে কাছে পেয়ে তাকে দূরে রাখার যে কষ্টটা লাঘব করছে ভাবের জগতে বিচরণ করে। এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। এই প্রসঙ্গে তোমাদের মানে যেটা পরীক্ষায় প্রশ্ন দিতে পারে সেটা হচ্ছে ভাব সম্মিলন কাকে বলবো? ভাব সম্মিলন কবিতার মধ্যে রাধার মনের অভিব্যক্তি প্রকাশ করো। যদি একটা প্রশ্ন একটু গুছিয়ে তুমি তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু যাই প্রশ্ন আসুক না কেন তোমাদের কিন্তু সবকিছু খুব সহজে তোমরা জানবে বা বুঝতে পারবে, সেটা তোমাদের তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। আজকের আলোচনা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চিহ্নটিকে ক্লিক করে রেখো। এরকম নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে কিন্তু তোমার কাছে তা পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি। বন্ধুদের মধ্যে শেয়ার করে কিন্তু অবশ্যই বন্ধুদেরও সাহায্য করো পরীক্ষা প্রস্তুতির জন্য। আর এরকম আর অন্যান্য কোন বিষয়ের প্রতি তোমরা ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, তাহলে আমরা নিত্য নতুন যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে।